Assalamu alaikum, dear students. Welcome to the Islam and Moral Education class. Today, inshallah, I will discuss the answers to the descriptive questions of the chapter 1. So, watch the video class carefully. First question, write in short about the existence of Allah the Great. সংক্ষেপে আল্লাহ তাআলার কি পরিচয় সম্পর্কে বলো। উত্তরটা কি দেখো, দ্য গ্রেট আল্লাহ ইজ ওয়ান হ্যাভিং নো সেকেন্ড, হি হ্যাজ নো পার্টনার, দেয়ার ইজ নাথিং হুইচ ক্যান বি কম্পেয়ার্ড টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড অ্যাট্রিবিউটিভস, হি ইজ ইটার্নাল অ্যান্ড ইনফিনিট, উই শ্যাল নো অ্যান্ড বিলিভ অন আওয়ার ক্রিয়েটর ইজ আল্লাহ। A. B. Allah created everything available in the sky, in the earth, and in between the two. Okay. C. C. The Almighty Allah is one and unique. He is the owner of all creations. He is all powerful. অর্থাৎ আমরা এটা কত নম্বর পৃষ্ঠায় পেয়েছি? আমরা এটা পেয়েছি তোমার পৃষ্ঠা 1 থেকে শুরু করে পেজ 3-এর মধ্যে। কেমন? এখান থেকে পড়ে তুমি আরও সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে যা আছে সেগুলোও তোমরা গুছিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাও মিস এটা 3 নম্বর পৃষ্ঠার কোথা থেকে দিয়েছি জানো? এই যে আমি লিখে দিয়েছি, দেখো 3 নম্বর পৃষ্ঠার যে দ্য গ্রেট আল্লাহ থেকে শুরু করে এই যে এখানে যে প্যারাবুক এই আছে না, হিম পর্যন্ত আছে, অতটুকু তোমরা কি করবে, শিখে লিখতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। নাম্বার 2 দেখো, রাইট সাম অ্যাট্রিবিউটিভস অফ আল্লাহ দ্য গ্রেট। আল্লাহর কিছু গুণের নাম লিখো, কয়েকটি গুণের নাম। আমরা এগুলো কোথায় পড়েছি? আমরা এগুলো বইয়েও পড়েছি। দেখো এগুলো বইও আছে, তোমরা বই থেকে দেখে ভালোভাবে লিখতে পারবে। তাও আমি লিখেছি, দেখো, উই অল নো দ্যাট আল্লাহ দ্য গ্রেট হ্যাজ মেনি অ্যাট্রিবিউটিভস, সাম অফ দিস অ্যাট্রিবিউটিভস অফ আল্লাহ আর, কেমন? কিছু গুণবাচক নামগুলো হচ্ছে, নাম্বার 1 আল্লাহ দ্য লর্ড, নাম্বার 2 আল্লাহ দ্য অল পাওয়ারফুল, নাম্বার 3 আল্লাহ দ্য পিচ গিভার, নাম্বার 4 আল্লাহ দ্য কমান্ডার। ওকে। এখন দেখো এখানে মিস কী করেছি, যে প্রশ্নগুলো বলছি এটার উত্তরগুলো কোথায় আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কি আছে, এক্সপ্লেন ক্লিয়ারলি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আল্লাহ দ্য অল পাওয়ারফুল। আল্লাহ দ্য অল পাওয়ারফুল আর আল্লাহ সর্বশক্তিমান, এটি তোমাকে কি করতে বলছে? ব্যাখ্যা করতে বলেছে। তাহলে কোথা থেকে আমরা ব্যাখ্যা করব? পৃষ্ঠা 5 থেকে 7 প্যারাগুলো আমি দেখাচ্ছি বইয়ে, তোমরা দেখো। এই যে মিস এখানে দাগিয়ে দিয়েছি, দেখো আল্লাহ দ্য অল পাওয়ারফুল যেটি, সেটির কোথা থেকে লিখবে তুমি? 5 থেকে কতটুকু 7 পৃষ্ঠার মধ্যে থেকে পড়তে পারো। হ্যাঁ, পড়ে যা বুঝো তাই লিখতে পারো। তাও আমি কি করেছি, এই প্যারাগুলো দিয়েছি। যেমন এই প্রথম প্যারাটা, এই যে দেখো মিসের কলমের এখান থেকে দেখো, এখান থেকে তোমরা এতটুকু লিখতে পারো। এখানের মধ্যে 2-একটা লাইন যে প্রশ্নগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিয়ে গুছিয়ে এখান থেকেই লিখবে। কেমন? এগুলোর উত্তর মিস আর বলে দিচ্ছি না, কিন্তু দাগিয়ে দিয়েছি বইয়ে। কেমন? নেক্সট কোয়েশ্চেনটা দেখো, চতুর্থ প্রশ্ন দেখো, ডিসক্রাইব দ্য সেন্টেন্স আল্লাহ দ্য পিস গিভার। ঠিক আছে, এটাও কি উত্তরটা হচ্ছে পৃষ্ঠা 7 থেকে 9-এর মধ্যে। কেমন? আমি দাগিয়ে দিয়েছি, তোমরা দেখো। দেখতে পাচ্ছ? এই যে পৃষ্ঠা 7-এর মধ্যে দেখো আল্লাহ দ্য পিস গিভার, এখান থেকে তোমরা শুরু করবে, এই প্যারা থেকে শুরু করে শেষে যে প্যারাটা লাস্টে যেটা আছে ওখানে অপর পৃষ্ঠায় ইন মাইন্ড আছে, আমরা অতটুকু লিখে দিয়েছি। কেমন? এই জিনিসটুকু পড়ে, অর্থাৎ 7 থেকে 9 পৃষ্ঠার মধ্যে পড়ে তোমরা যা পারো তাও কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নাই, তোমাদের মনের মতো করে। কেমন? তাহলে আমি দাগিয়ে দিয়েছি এখান থেকে এতটুকু, তো এতটুকু লিখলেও কি করবে, চলবে। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন দেখো। রাইট কালিমা শাহাদাত উইথ মিনিং ইন ইংলিশ, অর্থাৎ কালিমা শাহাদাতের কি বলতে বলছে, অর্থটি ইংলিশে লিখতে বলেছে। এটি কোথায় আছে? এটিও আছে পৃষ্ঠা 9। কেমন, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাগিয়ে দিয়েছি 9-10। দেখো, তোমাদেরকে প্রথমে লিখতে হবে, এই জিনিসটা লিখতে হবে, কালিমা শাহাদাত অর্থটা কী। কেমন, এখান থেকে যে মিস এখানে দাগিয়ে দিয়েছি, এটি এতটুকু লিখবে। তারপর কি করতে হবে, এখান থেকে শুরু করে আবার এতটুকু কি করতে হবে, লিখবে। কেমন, তারপর কি করবে, তারপর যে মিনিংটা আছে দেখো, পার্ট 1 এটা পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এটার অর্থটা কি, এই অর্থটা। কেমন, তারপর পার্ট 2 এ কী আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূলুর, মিনিংটা কি, এই এতটুকু, তাই না? তাহলে এই যে ফার্স্ট পার্টের এই মিনিংটা এবং সেকেন্ড পার্টের এই মিনিংটা সুন্দর করে লিখে দিলে চলবে। কেমন, এটি হচ্ছে তোমার কয় নাম্বার প্রশ্নের উত্তর? 5 নাম্বার প্রশ্নের উত্তর। নাম্বার 6 প্রশ্নটা দেখো, রাইট ইমান মুজমাল উইথ মিনিং ইন ইংলিশ। তাও কি করতে বলছে, ইমানে মুজমাল কি করতে, অর্থটা ইংলিশে লিখতে বলেছে। এটাও কোথায় আছে? পৃষ্ঠা 11-তে আছে, মিস বইয়ে দাগিয়ে দিয়েছি, দেখো। তাহলে আমরা প্রথমে কোনটা লিখব, ইমান কি, ইমান মুজমাল আছে না, এইটা পুরাটা আমরা কি করে ফেলবো, লিখে ফেলবো। লিখে ফেলার পরে এটার অর্থটা আমরা কি করে দিব, লিখে দেব, মিনিংটা। কেমন, তারপর কি করব, আমরা এই জিনিসটা লিখে দেবো। এটা চাইলে তোমরা উপরে আগে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কেমন, আবার এটা পরে লিখলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে এটা হলো নাম্বার 6-এর আনসার। আমি বইয়ে দাগিয়ে দিয়েছি, তোমরাও সেভাবে দাগিয়ে নেবে। কেমন, তারপর নাম্বার 7টা দেখো, রাইট দ্য অ্যাসপেক্টস মেনশন ইন ইমান মুফাসসাল। ইমান মুফাসসালের মধ্যে যে 7টি অ্যাসপেক্টস আছে সেগুলো কি করতে বলেছে, লিখতে বলেছে। এটি কোথায় আছে, আমি এখানে দিয়েছি, দেখো পৃষ্ঠা 12-তে। হ্যাঁ, 12 থেকে তৃতীয় প্যারাটা দিয়েছি, দেখো। এখন বইটা দেখো, এটার উত্তর হবে এখান থেকে, ইমান মিনস টু বিলিভ, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, 7, এই 7টি বিষয়বস্তু। কেমন, এখান থেকে চাইলে তোমরা সংক্ষেপে আল্লাহ এই পড়ে 1-2টা লাইন চাইলে লিখে দিতে পারো, আর না দিলেও তেমন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নাম্বার 8 দেখো, ডিসক্রাইব ইন ডিটেল দ্য ওয়ার্ড টু ডিপেন্ড অন আল্লাহ। আল্লাহর উপরে যে আমাদের নির্ভর করতে হয় সেটি সম্পর্কে একটু বিস্তারিত লিখতে। এটি কি কোথায় আছে দেখো, পৃষ্ঠা 6-7-এ আমি বইয়ে দাগিয়ে দিয়েছি, তোমরা বইটা দেখো। এই যে পৃষ্ঠা 6 দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই 6-এর এখানে সামটাইমস দ্য লাইট থেকে শুরু করে এই 7 পৃষ্ঠার এখানে পর্যন্ত, এখানে তোমরা কি করবা, পুরাটা চাইলে ওই যে ইন দেয়ার অরবিটস, ওইটা আল্লাহর যেই গুণগান সম্পর্কে কিছুটা লেখার পরে বাকিটুকু এখান থেকেই শুরু করে দিবে। কেমন, এখান থেকে যেই সহজ লাইনগুলো তোমরা বুঝতে পারো সেগুলো কি করবে, নিজেদের মতো তৈরি করে লিখবে। তাও আমি দাগিয়ে দিয়েছি এখান থেকে এতটুকু পর্যন্ত। কেমন, ঠিক আছে। 9 নাম্বার কোয়েশ্চেন আনসার দেখো, কোয়েশ্চেনটা কি, এক্সপ্লেন দ্য নেমস অফ দ্য ফেমাস অ্যাঞ্জেলস উইথ দেয়ার ডিউটিস। যেই 4জন বিখ্যাত কি আছে, ফেরেশতা আছে, তাদের দায় দায়িত্ব সম্পর্কে লিখতে বলেছে। এটি কোথায় আছে, পৃষ্ঠা 13-তে আছে, আমি দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, এই যে মিস দাগিয়ে দিয়েছি। আমরা কি করব, প্রথমে এখান থেকে শুরু করে দেব। কেমন, এখান থেকে শুরু করে তারপর তাদের বিস্তারিত সম্পর্কে হজরত জিব্রাইল আলাইহি আসাল্লাম সম্পর্কে এখানে লেখা আছে, তারপর হজরত মিকাইল আলাইহি আসাল্লাম সম্পর্কে লেখা আছে, হজরত আজরাইল আলাইহি আসাল্লাম সম্পর্কে লেখা আছে, এবং হজরত ইসরাফিল আলাইহি আসাল্লাম সম্পর্কে লেখা আছে। এই 4জন বিখ্যাত ফেরেশতাদের কি দায় দায়িত্ব সম্পর্কে এখানে লেখা আছে। এতটুকু পর্যন্ত লিখলে তোমাদের কি চলবে। কেমন, নাম্বার 10 দেখো, হোয়াট ইজ আসমানি কিতাব। আসমানি কিতাব কি, তারপর কি বলতে বলেছে, ডিসক্রাইব ইন ব্রিফ দ্য লাস্ট আসমানি কিতাব। কেমন, এই যে আসমানি কিতাব কি, আসমানি এবং সর্বশেষ আসমানি কিতাব সম্পর্কে একটু লিখতে বলেছে। এটি কোথায় আছে, এটি আছে এখানে পৃষ্ঠা
14তে বা 14-এ, কেমন? কোথা থেকে শুরু হয়েছে আমি তোমাদেরকে বইয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে এখান থেকে দিবা। দেয়ার আর 104 আসমানি কিতাবস, কেমন? আসমানি কিতাব সম্পর্কে লিখতে হবে, অথবা আসমানি কিতাবটা কি, এই যে এখান থেকে শুরু করো। আসমানি কিতাব, এই যে এখানে আছে, সরি, পৃষ্ঠা হচ্ছে কত থেকে, 13 থেকে শুরু করে দিবা। হ্যাঁ, পৃষ্ঠা 13 থেকে শুরু করে, এটা হচ্ছে 10-এর। যদি আমি বলেছি 14 পৃষ্ঠার এখান থেকে শুরু করতে পারো, কিন্তু যেহেতু আসমানি কিতাবটা কি সেটা আমাদের লিখতে হবে, ওই অতটুকু পর্যন্ত আমরা আসমানি কিতাবটা লিখে দিব। দেওয়ার পরে কয়টা আসমানি কিতাব আছে সেটা আমরা লিখে দিব, এবং লিখে দেওয়ার পরে কি করব, এই সর্বশেষ কুরআন মাজিদ সম্পর্কে যে বিস্তারিতটি জানতে চেয়েছে সেটি এখানে এসে শেষ হয়েছে, এটি আমরা লিখব। তাহলে কি কি জানলাম আমরা, বই থেকেই সব কয়টি উত্তর জেনে নিলাম। আমি এখানে আর লিখলাম না, যেহেতু এটা বিস্তারিত লিখতে হবে এবং বেশ কয়েকটি ক্লাস এই ক্ষেত্রে দেখা যাবে চলে যাচ্ছে, সেই কারণে আমি এই জিনিসটা শর্টকাট অবলম্বন করেছি, তোমাদেরকে বইয়ের মধ্যে দাগিয়ে সবগুলো প্রশ্নের উত্তর বুঝিয়ে দিয়েছি, কেমন? তাহলে তোমরা কি করবে, এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় এই প্রশ্ন উত্তরগুলো শিখে নেওয়া, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।